নরসিংদীর রায়পুরায় গজারিয়াকান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শতাধিক গরিব অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা জাবেদ হোসেন ফটিকের নেতৃত্বে, মঙ্গল মিয়ার সভাপতিত্বে, কামরুজ্জামান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুদ্দিন আহমেদ শামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জিসাস সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, জিসাসের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল, শ্রীনগর ইউপি সদস্য হাজী আব্দুল খালেক মেম্বার, বিএনপির নেতা মোহাম্মদ ফরিদুদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ লাবলু, জর্ডান প্রবাসী মুহাম্মদ আব্দুল কাদির, সৌদি প্রবাসী মুহাম্মদ শুক্কুর আলী, মুহাম্মদ আব্দুল মোতালিব, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ সুলাইমান, আব্দুল বাসেত, মুহাম্মদ মগল মিয়া, ইসমাইল বাহিনী, মুজিবুর রহমান, ছাত্তার মিয়া, আব্দুর রহমান, নাসির মিয়া, হক মিয়া, জলিল মিয়া, চান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়াকান্দি ৩ নং ওয়ার্ডের সকল পেশার মেহনতি মানুষ। সকল তো যদি হাত কিছু যারা দেয় তাহলে আরো সংগঠনটা আরো একটু বাড়বো, আরো একটু গরিব মানুষ আরো একটু দিতে পারুম, এদের আমরা আশা করি। আমি সবাইকে তাদের এই মহতি কাজের জন্য সাধুবাদ জানাই এবং আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন এই বছর নেই, প্রতি বছর এইভাবে অসহায় ও গরিব মানুষের সেবা করে যেতে পারে। অদূর ভবিষ্যতে এই সংগঠন যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই সংগঠনের মাধ্যমে সবাই যেন উপকৃত হয় এবং এই সংগঠন যেন যুগ যুগ ধরে চলমান থাকে। আমাদের অনেক দিনের আশা এই ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী অসহায় পাশে দাঁড়ানো। সেই প্রকৃতিতে আমরা এই ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের প্রতি ৩ মাস পর পর আমাদের যে মেন প্ল্যান, প্রতি ৩ মাস পর পর গরিব দুঃখী অসহায় পাশে দাঁড়ানো। সেই ঈদ উল ফিতরের উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসছি। সবাই দোয়া করবেন এবং যারা প্রবাস থেকে এই সংগঠনের মাধ্যমে টাকা দিয়ে সহযোগিতা করছেন সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে প্রবাস থেকে এই সংগঠনের মাধ্যমে টাকা পাঠাতে পারে এবং গরিব দুঃখী অসহায় পাশে দাঁড়াতে পারি। এই ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠন যে এগুলি আমরা দিতেছি গরিব কাঙ্গালরা, এবং ভবিষ্যতে যাতে আমরা আরো যারা নতুন করে এটার ভিতরে ঢুকতে পারবে এবং প্রবাসী সবাই লিগে আমরা দোয়া করি তারা যেন সহি সালামত থাকতে পারে। আর এটা হলো আমরা সবসময় যাতে করতে পারি, এটা আমরা ভালোবাসি। আমার একটা মনের একটা উদ্দেশ্য এটাই, আমাদের সাথে যারা এই ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের সাথে সহযোগিতা করতেছে তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি তাদেরকেও আমি অনেক চেষ্টা করতেছি। এবং সামনে যদি আল্লাহ আমার তৌফিক দেয় তো গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কিছু ত্রাণ যেন একটু বেশি করে দিতে পারি এবং আমাদের সাথে যারা সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করি তারাও যেন একটু বাড়ায় দিতে পারে এবং আমি যেন সবসময় এই কাজ করতে পারি। এবং সামনে একটি নির্বাচন আসতেছে, যদি আল্লাহ দিয়ে আমাদের এই গজারিয়াকান্দি ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে পারি আর একটু সুযোগ সুবিধা পাই তো গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমি একটু কাজকর্ম করার নিয়ত আছে যদি আল্লাহ আমার হায়াতে বাঁচা লাগে। যে উদ্যোগটা নিছে কিন্তু এদের ধন্যবাদ জানাই। এরা অদূর ভবিষ্যতে যেমন আরো আগায় থাকতে পারে। আজকে যদি 30 জন লোকের দিয়া তাহলে আমি মনে করি যে আগামী পিরিয়ডে হয়তো 60 জন যেমন দিতে পারে এই উদ্যোগ। এরপরে যদি আমাদের সহযোগিতা লাগে তাহলে আমরাও কিছু সহযোগিতা তাদের পিছে করুন যদি তারা আমাদের লয়। এটা এককভাবে করা সম্ভব না, কিন্তু সকলে মিললে ওই করলে জিনিসটা সুন্দর হয়। তো আমি চাই ওদের ভবিষ্যতে যেন এরা এই সংগঠনটা ঠিক লাগিয়া চালায় যাইতে পারে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সাহায্য করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা বিদেশ থেকেও বাংলাদেশের মানুষের জন্য তার খালি পরিবারের চাহিদা না, শুধু এলাকার গরিব দুঃখী মানুষের চাহিদা মেটানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা
তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাই। আর পাশাপাশি এলাকার যারা মুরব্বী আছেন সবাইকে নিয়ে আমাদের যারা রাজনীতি গুরু রাজনৈতিক নেতাকর্মী আছেন, যেমন শামসুদ্দিন আহমেদ শামু সাহেব আছেন এবং কামাল সাহেব আছেন বা এলাকার মেম্বার আছেন, যারা এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন, তাদেরকে এটার মধ্যে ইনভলভ করে যে আজকে যে ঈদ সামগ্রী দিচ্ছেন যদি আরো সুদূর প্রসার করা যায় তাহলে সেই হিসাবে আমাদেরকে যদি জানান তাহলে আমরা এটার মধ্যে হেল্প করব, সর্বোচ্চ সহযোগিতা করব। প্রবাস থেকে যারা ইনশাল্লাহ এই আয়োজনটা করেছেন অর্থের মাধ্যমে, আমি প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাই তারা এই সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা আশা করব আগামীতে এই অনুষ্ঠান যাতে আরো বড় পরিসরে করতে পারেন, সেই আহ্বান রাখবো প্রবাসীদের কাছে। আপনারা আরো একটু উদ্যোগ নেবেন যাতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠানটা পালন করতে পারেন। আর সর্বোপরি আমাদের কথা হলো, আজকে যিনি আমাদের এখানের প্রধান অতিথি শামসুদ্দিন শামু, তিনি ইনশাল্লাহ সামনের শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা আমার গজারিয়াকান্দিবাসীর প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা সবাই সম্মিলিতভাবে তাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমরা তার কাছে আশা রাখতে পারবো এবং তার কাছে আমার পক্ষ থেকে আমি দাবি রাখবো যে যদি আপনি চেয়ারম্যান হতে পারেন ইনশাল্লাহ সামনের বছর যখন আমরা আবার এই অনুষ্ঠানটি আয়োজন করবে আমরা দাওয়াত পাবো, সেদিন যাতে আপনার হাত থেকেও বড় ধরনের একটা সহযোগিতা এখানে আসে। প্রথম 2024 সালে এই মানব কল্যাণ সংগঠনটা গঠন করা হয়েছিল। আমি আসছিলাম এই মাহে রমজান মাসেই, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণের জন্য অনুষ্ঠান হয়েছিল। আজকে আসতে পেরেছি বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আপনারা তো জানেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকাই দরকার না, সর্বপ্রথম দরকার হচ্ছে মন মানসিকতা। আপনারা তো জানেন এই সমাজের মাঝে কোটি কোটি টাকার মানুষ আছে কিন্তু তাদের মন মানসিকতা নাই, যার দরুন আজকে আমাদের এই সমাজে গরিব দুঃখী অবহেলিত মানুষ এখন আমাদের গ্রামে রয়ে গেছে। আমি মিডিয়া ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমার এই আপামর বাংলাদেশের তথা রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের আজকে যে গ্রাম গজারিয়াকান্দি 3 নম্বর ওয়ার্ডের গ্রামে উপস্থিত হয়েছি। আপনারা যেখানে যে অবস্থান থেকে আমার ভিডিওটা দেখবেন সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আসুন আমরা যারাই যে দেশে থাকি অবস্থান করতেছি 10 টাকা 2 টাকা 1 টাকার চা কম খেয়ে যে দেশে থাকেন 2টা টাকা দেশের মানুষের জন্য একটা কিছু করেন। আমি কোটি টাকা কামাই করতে পারবো কিন্তু ওই টাকা থাকবে না, কিন্তু আপনি যে দানটা করবেন আমার দান কিন্তু টাকা থেকে কিন্তু আজকের এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেই জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন। আপনারাও তো জানেন আমাদের একটা সংগঠন আছে তরুণ প্রবাসী সংগঠন, পুরা শ্রীনগর ইউনিয়ন নিয়ে আজকে প্রায় 5 বছর যাবত আমরা মাল বিতরণ করে থাকি। আর আজকে গজারিয়াকান্দি আজকে 3 বছর যাবত শুরু করছে মানব কল্যাণ সংগঠন। এই সংগঠনের মাঝে আজকে যেভাবে দিচ্ছে প্রতি বছরে দিবে। আমার দাদা মেম্বার সাহেব বলছেন বলে যদি প্রয়োজন হয় আমাদেরকে অ্যাড করবে, যদি না আমি একটা প্রস্তাব লাগবো এই হাউজের মাধ্যমে আপনারা যারা এই সারিতে আছেন মুরব্বিয়ান এই সমাজের যারা এই গ্রামটাকে পরিচালনা করেন, এই গ্রামটাকে নেতৃত্ব দেন, আপনাদের কাছে একটু উদারতা আহ্বান থাকবে আমাদের শ্রীনগর ইউনিয়নের মাধ্যমে একটি গ্রাম মানে পপুলার সবকিছুই বুঝেন রাজনৈতিক ভাবে কোন সমস্ত দিক দিয়ে আপনারা গজারিয়া গ্রাম সব দিক দিয়ে এগিয়ে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি আমার ইউনিয়ন হিসাবে। কারণ আপনারা তো জানেন শ্রীনগর ইউনিয়ন 19টা গ্রাম 9টা ওয়ার্ড, সমস্ত গ্রাম থেকে আলাদা গজারিয়া গ্রাম। তো আমি আপনাদের কাছে একটু উদারতা আহ্বান করবো ইনশাল্লাহ সামনে যেন আরো ব্যাপকভাবে দিতে পারে, সকলে সহযোগিতা করবেন। আপনারা সামাজিকভাবে বৈশা যাতে এই গ্রামের যারা একটু অসচ্ছল লোক আছে মানে অসচ্ছলতা অবস্থায় আছে অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পেছনে দাঁড়ানো যায়। কারণ আপনারা তো জানেন আমাদের হুজুর সাহেব এবং ইমাম সাহেবরা আছেন মসজিদের খতিবরা কিন্তু শুক্রবার আসলে আপনারা এই বয়ান করে থাকেন বলে এরকম লোকের পাশে দান করেন যারা দুজনের হাত পাততে না পারে, এলাকায় হাত পাততে না পারে। তো এতে এখানে যারা দিচ্ছে এরা কিন্তু ভিক্ষুকদেরকে দিচ্ছে না, যারা অসচ্ছল অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে দিচ্ছে। এই হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো জানেন আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক প্রেক্ষাপটে 2 মিনিট কথা বলতে হয়। একটা সমাজকে উন্নয়ন করতে হলে জনপ্রতিনিধির বিকল্প কিছুই নাই। আমি রাজনীতি করতে পারবো আজীবন, আপনার কিছু করার নাই। যারা জনপ্রতিনিধি আছে তারা ইচ্ছা করলে জনগণকে অনেক কিছু করতে পারবে, দেওয়ার মতন এবিলিটি আছে। কারণ গভর্নমেন্ট হোক নিজের অর্থনৈতিক ভাবে হোক, কারণ একটা প্রতিনিধি যখন সৃষ্টি হবে ওই প্রতিনিধি দিয়া এই গ্রামের যত লোক আছে অর্থনৈতিক লোক আছে সামাজিক লোক আছে সকলে প্রতিনিধির কথা শুনতে মানতে বাধ্য। এই জন্য আজকে যারা এই সংগঠনটা নিয়ে কাজ করতেছে এই সংগঠনের সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সামনে আগা।
তা আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, এই গ্রামে যারা রাজনীতি করেন, যারা ভবিষ্যতে সামনে নির্বাচন, আপনারা হয়তো জানেন, আমার কামাল ভাই বলে গেছে, আর 2-4 জন বক্তব্য বলে গেছে, আগামী নির্বাচন আসতেছে। যত সম্ভব আমরা জানি 2026 সালের ভিতরে সমস্ত নির্বাচন করবে এই বর্তমান সরকার। আপনারা তো জানেন গত কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তথা এশিয়া মহাদেশের ইতিহাসে এরকম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই বিগত দিন। কিন্তু সামনেও যে নির্বাচন হবে ইনশাল্লাহ, আপনাদের যার যার ভোটটা সে যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন, আর যে যার ইচ্ছা সে যেন প্রার্থী হয়ে সামনে মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধিত্ব করতে পারেন, সেই লক্ষ্যটা আছে। এই লক্ষ্য নিয়ে আসলে মাঠে আরো সকলে কাজ করে, যে কাজই করুক যার যার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেই লক্ষ্য উদ্দেশ্য যেন পূরণ হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর আগামী, আপনারা জানেন বিগত 2016 সালে আমি নির্বাচন করেছিলাম ধানের শীষের প্রতীক নিয়ে শ্রীনগর ইউনিয়ন থেকে, কিন্তু ওই সময় ছিল আওয়ামী লীগের পিরিয়ড, আওয়ামী লীগের চেয়ারম্যানে ফাঁস করছে, এরপর তো নৌকা ওই সময় ফেল করছিল, স্বতন্ত্র প্রার্থী ফাঁস করছে, আপনারা সব প্রেক্ষাপট সবাই জানেন। কিন্তু বর্তমান আগের প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপট মানে অনেক চেঞ্জ, যা ভাষায় প্রকাশ করার মতো না। সকলের হাতে মোবাইল আছে, আপনারা সব দেখতে পারেন। সবাই সচেতন লোক, সামনে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আমি অচিরে ঘোষণা করছি। আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, এখানে যারা উপস্থিত সকলের উদ্দেশ্যে, সামনে নির্বাচনে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান প্রার্থী হব। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, বলে হ্যাঁ আমাকে দিয়ে একটা সমাজে একটা কিছু উন্নয়ন করা সম্ভব, তাহলে আপনারা আপনাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সে প্রত্যাশা করি। আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের সকলকে, সকল সদস্যবৃন্দ যে যেখানে যে অবস্থান থেকে টাকা দেয়া, অর্থ দেয়া, শ্রম দেয়া, বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমার রায়পুরা উপজেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা। আর আরেকটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই,